আজ আমরা চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এডুকেশনের সিলেবাস নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এডুকেশনের দুটো গ্রুপ আছে, একটা এ গ্রুপ একটা বি গ্রুপ। এ গ্রুপে আছে আমাদের শিক্ষার ভূমিকা, আর বি গ্রুপে আছে আমাদের শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক। তো এই যে শিক্ষার ভূমিকা, এ গ্রুপের মধ্যে আবার দুটো ইউনিট আছে। ফার্স্ট ইউনিটে যেটা আছে সেটা দেখো আছে শিক্ষার অর্থ, ধারণা আর লক্ষ্য। তো এইটার মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে শিক্ষার অর্থ। তো শিক্ষার অর্থে শিক্ষার সংজ্ঞা, শিক্ষার অর্থ কী, প্রকৃতি, পরিধি, এছাড়া সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা ও আধুনিক শিক্ষার ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য কী, তারপর হচ্ছে গিয়ে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী, সমাজতান্ত্রিক লক্ষ্য কী। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এছাড়াও শিক্ষার বিশেষ লক্ষ্যসমূহ সেগুলো জানতে হবে। আর 3 নম্বর দেখো দেওয়া আছে সেটা হচ্ছে শিক্ষার উপাদান। তো এখান থেকে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে গিয়ে শিক্ষার উপাদান কী। শিক্ষার উপাদানের মধ্যে যেমন আছে আমাদের শিক্ষার্থী সম্পর্কে জানতে হবে, শিক্ষক সম্পর্কে জানতে হবে, পাঠ্যক্রম সম্পর্কে জানতে হবে, পরিবেশ সম্পর্কে জানতে হবে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখো ইউনিট 2 এর মধ্যে আছে শিক্ষার রূপ ও সংস্থা। তো এই শিক্ষার রূপ ও সংস্থার মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে, যেমন হচ্ছে গিয়ে ফার্স্ট দেখো শিক্ষার রূপ। তো এই শিক্ষার রূপের মধ্যে আমাদের নিয়ন্ত্রিত শিক্ষা কী, এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, ভূমিকা, সীমাবদ্ধতা সব কিছু আমাদের জানতে হবে। এছাড়াও অনিয়ন্ত্রিত শিক্ষারও সেম জানতে হবে আমাদের বিষয়গুলোকে। প্রথাগত শিক্ষার বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিক্ষার সংস্থা। তো এই শিক্ষার সংস্থার মধ্যে আমাদের বিদ্যালয় সম্পর্কে জানতে হবে, পরিবার সম্পর্কে জানতে হবে, গণমাধ্যম সম্পর্কে, সংবাদপত্র ও দূরদর্শন সম্পর্কে জানতে হবে। এছাড়া আছে বেতার, তারপর আছে চলচ্চিত্র, ইন্টারনেট, গ্রন্থাগার, ধর্মীয় প্রতিষ্ঠান, মুক্ত বিদ্যালয় ও মুক্ত বিশ্ববিদ্যালয়। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিক্ষার পথনির্দেশক সংস্থা। যেমন হচ্ছে এখানে আছে দেখো জাতীয় শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ, যেমন এর মধ্যে আছে এনসিইআরটি। তারপরে আছে দেখো রাজ্য শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ, যেটা হচ্ছে গিয়ে এসসিইআরটি। তারপর আছে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ডায়েট। এরপরে রয়েছে জাতীয় শিক্ষক ও শিক্ষণ পরিষদ, যেমন এনসিটিই। তারপরে রয়েছে বিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। তারপরে হচ্ছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, যেমন ইউনেস্কো। তারপরে রয়েছে আমাদের বি গ্রুপ, সেটা হচ্ছে শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক। এর মধ্যে ফার্স্ট ইউনিট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষা ও দর্শন। তো এখানে শিক্ষা ও দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ, সংজ্ঞা দর্শনের, তারপরে যে দর্শনের বৈশিষ্ট্য, দর্শনের শাখা। তারপরে রয়েছে শিক্ষা দর্শনের প্রকৃতি, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা, শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক। তারপর আমাদের যে ইউনিটটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়। তো এখানে আমাদের পড়তে হবে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগগুলি। তারপরে হচ্ছে গিয়ে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন, ইসলামিক দর্শন। তারপরের অধ্যায় দেখো আমাদের আছে পাশ্চাত্য দর্শন সম্প্রদায়। তো এর মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভাববাদ, বস্তুবাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ। তো এইটুকুই হচ্ছে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস।